মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু দিলের কান দিয়া বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারীমা আল্লাহ নাযিল করে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, হে বান্দা আমি তোরে এই মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা খলাকনাকুম, হে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। শুধু তাই নয়, হে বান্দা হযরতে আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা এই মাটি থেকে সৃষ্টি করেছি। বান্দারে, তুই যত কিছু এই দুনিয়ার জমিনে খাস, আমি আল্লাহ তাআলা সকল কিছুকে আমি আল্লাহ মাটি তৈরি, আমি আল্লাহ মাটি দিয়া তৈরি করেছি। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যে ধানটা খাও, তুমি যে গম খাও, তুমি যে ফল ইত্যাদি এগুলো খাও, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া তৈরি করেছি। হে মুসলমান যুবক, বুঝতে হবে আমার আপনার এই দেহের ভিতরে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তোর এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া তৈরি করেছি। তোর সকল অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়া তৈরি করলাম। ও মুসলমান যুবক, আল্লাহ যদি মাটি দিয়ে আমাকে আপনাকে তৈরি করেন, তাহলে একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে শিক্ষা দিলেন, ও বান্দা আমি তোমাকে মাটি দিয়ে বানাইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাটি দিয়ে বানাইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল কিছু আমি আল্লাহ মাটি দিয়ে বানাইলাম। রে বান্দা, বান্দা তুমি মাটি তৈরি বান্দা হইয়া আমি রবের সাথে কি করে বিশ্বাসঘাতকতা করো? ও মুসলমান, আমার বুঝে আসে না, একজন মানুষ মাটি তৈরি হওয়ার পরে কি করে? অহংকার করে। অহংকারী আছে না? হয়তো আমাদের এই পাঁচগুলার বাড়ির সাথে অহংকারী ব্যক্তি একটাও পাবো না। অন্য এলাকায় হয়তো আছে, আমাদের এই এলাকায় সবগুলো আল্লাহ ওয়ালা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ সকলকে আল্লাহ ওয়ালা হিসাবে কবুল করুন। একটু জোরে জবান করে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোরে শিক্ষা দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে মাটি দিয়া বানাইছি। রে বান্দা, মাটির তৈরি বান্দা হইয়া তুই অহংকার করবি না, অহংকার করবি না, খবরদার। অহংকার যদি করিস, আমি আল্লাহ তোরে যে আসনে বসাইছি, আমি আল্লাহ সেইখান থেকে তোরে ধাক্কা দিয়া নামায়া দিতে পারি। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এ মুসলমান যুবক ভাইয়ারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোরে অক্সিজেন দান করি, অক্সিজেনের একটা টাকাও আমি রবের দিতে হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এত এত নিয়ামত দান করলাম। হে বান্দা, আমি রব যদি না চাইতাম, আমি রব যদি না চাইতাম, সামনের দিকে এক ধাপ অগ্রসর হইতে পারবি না। আমি রব যদি না চাইতাম, পিছনের দিকে এক ধাপ পিছন দিকে আসতে পারবি না। আমি রব যদি না চাই, তাহলে এই দুইটা চক্ষু দিয়া তুই এক জাররা পরিমাণ জমিন দেখতে পাইবি না। রে বান্দা, এ মুসলমান যুবক, এই দুনিয়ার জমিনে এমন মানুষ আছে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ আমারে আপনারে দিয়েছেন ঠিকই, কিন্তু এই জমিনের মধ্যে এমন মানুষ আছে দেখবেন, আল্লাহ চোখ দিয়েছেন কিন্তু আজও পর্যন্ত জন্মের পর থেকে নিয়ে এই দুনিয়ার আকৃতিটা কেমন, আল্লাহ কেমন ভাবে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ কেমন নিয়ামত দিয়া ভরপুর করে রেখেছেন, ওই বান্দা আজও পর্যন্ত কোনোদিন দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন বান্দারে আমি আল্লাহর দেওয়া সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলাম। আমি আল্লাহর দেওয়া নির্মমকারী বান্দা, আমি আল্লাহর দেওয়া সব কিছু তুই ভোগ করতেছিস। আমি আল্লাহ কেবলমাত্র তোর সব কিছু ভাড়া দিলাম, ভাড়া। আমি আল্লাহর ভাড়া দেওয়া জিনিস লইয়া এত অহংকার, এত দাপট দেখানোর কিছু নাই। আমি আল্লাহ চাইলে ভাড়া দেওয়া জিনিস 1 সেকেন্ডে ফেরায় নিতে পারি। ও মুসলমান যুবক, এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভাড়া দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ ভাড়া দিয়েছেন। এই ভাড়ার সঠিক ব্যবহার করতে হবে। ঠিক না ঠিক জোরে বলেন? সঠিক ব্যবহার করতে হবে। যদি সঠিক ব্যবহার করতে না পারি তাহলে দেখবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ এমন ভাবে গ্রেফতার করবে, এক যারা পরিমাণ আমি আপনি লড়ার ক্ষমতা পাবো নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানায়া দিলেন ওয়াফিহা নুঈদুকুম। আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যেই মাটি থেকে আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আবার সেই মাটির মধ্যে তোমাকে নিয়ে নিব। এ মুসলমান যুবক, এত কিছু জানার পরেও আমি আপনি এই দুনিয়ার জমিনে অহংকার আর গুনাহ ছাড়তে চাই না। আল্লাহ বললেন বান্দা তোরে আমি যে মাটি দিয়ে বানাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা হইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটির মধ্যে আমি আল্লাহ তোরে আবার নিয়ে আনিব। ও মুসলমান যুবক, ভালো করে বুঝবেন, বিদায় নিয়ে চলে যাব আপনাদের মাঝ থেকে। ও মুসলমান যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের শব্দের মধ্যে জানায়া দিলেন অন্যহা নখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন বান্দা এই যে দুনিয়ার জমিনে তোরে আমি এই মাটি থেকে বানাইলাম, আবার এই মাটির মধ্যে আমি তোরে নিয়ে আনিব। শুধু এইখানেই আমার খেলা শেষ নয় রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবার তোরে এই জমিন থেকে পুনরায় উঠাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পুনরায় উঠাইবেন, কিন্তু আমার আপনার মাথার মধ্যে কবরের চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই। ও মুসলমান যুবক ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আমি আপনি থাকার জন্য আসি নাই। আজকেই তো আপনাদের এই পারবিশা গ্রাম থেকে একজন বিদায় নিয়ে চলে গেল রে বাবা। আমি আপনি কোন দিন চলে যাব, কোন সময় চলে যাব আমি আপনি কেউ জানি না, কেউ জানে না। মুসলমান, এই জন্য আমাকে আপনাকে রবের পথে ফিরে আসতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রবের জন্য, আল্লাহর নবীর জন্য, কোরআনের পথে, ইসলামের পথে ফিরতে পারবেন তারা যারা দুইখানা হাত তুলে আল্লাহর দেখান দেখি। আল্লাহ আমার সমস্ত বাবাজিদেরকে কবুল করো, আমার সমস্ত বাপজানদেরকে কবুল করো। জোরে বলেন আমিন।